একদিন সন্ধ্যার পর রায়হান কুড়েঘরের বাইরে বসে তারাদের দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, তুমি কি আমাকে কখনো সুযোগ দেবে মানুষের কাজে আসার? মা হেসে বললেন, সুযোগ আসে তাদের কাছে যারা মন থেকে চায়। বেটা, পরদিন বাজার থেকে ফেরার পথে রায়হান দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ লোক পানির অভাবে কাঁপছে। রায়হান নিজের পানির বোতল ছুটে গিয়ে বৃদ্ধের হাতে দিল। লোকটি পানি খেয়ে বলল, বাবা, তোমারে পানি আজ আমার জান বাঁচালো, আল্লাহ তোমাকে সফল করুক। এই কথা শুনে রায়হান মনে অদ্ভুত শান্তি নেমে এল। কয়েকদিন পর গ্রামের ওপর দিয়ে ভয়াবহ জ্বর বয়ে গেল। অনেকের ঘর ভেঙে গেল, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেল, পুরো গ্রাম অন্ধকার। রায়হান ভাবল, এখনই সাহায্যের সময়। সে নিজের পুরনো লণ্ঠনটা নিয়ে বেরিয়ে পড়ল। কারো কুয়োতে পানি নেই, কারো হাঁস মুরগি উড়ে গেছে, কারো ঘরের চাল উড়ে গেছে। রায়হান সারা রাত গ্রামবাসীর পাশে রয়েল। যার ঘরের চাল উড়ে গেছে সে তুলে দেল, যেখানে পথ বন্ধ সে গাছ সরাতে সাহায্য করল। তার ছোট্ট লণ্ঠনটি যেন পুরো গ্রামের অন্ধকার দূর করে দিচ্ছিল। লোকজন বলতে লাগল, আজ রায়হান না থাকলে কি হতো আমাদের? ভোর হতে না হতেই গ্রামের মসজিদের ইমাম রায়হানকে ডেকে বললেন, বাবা রায়হান, বড় লোক হওয়ায় বড় কথা নয়, কারো জন্য আলো হওয়ায় মানুষকে বড় করে তোলে। আজ তুমি এই গ্রামের আলোর জ্যোতি হয়েছে। রায়হান চোখ ভিজে যাওয়া হাসি দিয়ে বললেন, আমি শুধু আল্লাহের রাস্তায় চলতে চাইয়েছি। গ্রামবাসী বললেন, এই আলোর পথেই তোমাকে অনেক দূর নিয়ে যাবে।